সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য হাইডা আলোচনা করছি। হাইডার আলোচ্য বিষয় হলো ১. হাইডার আবিষ্কার ও নামকরণ। ২. বাংলাদেশে হাইডা প্রজাতির সংখ্যা। ৩. হাইডার বাসস্থান। ৪. হাইডার খাদ্য। ৫. হাইডার বাহ্যিক গঠন। ৬. হাইডার অন্তঃগঠন। ৭. হাইডার এপিডার্মিস বা বহিত্বক বর্ণনা। ৮. হাইডার মেসোগিলিয়া বা মেসোল্যামিয়া বর্ণনা। ৯. হাইডার গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বক বর্ণনা। ১০. সিলোম ও সিলেন্টেরনের মধ্যে পার্থক্য। ১১. নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষের গঠন ও কাজ। ১২. বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট বা নিডা বর্ণনা। ১৩. নেমাটোসিস্টের সূত্রকের নিক্ষেপ কৌশল। ১৪. হাইডার শিকার ধরার কৌশল। ১৫. হাইডার খাদ্য পরিপাক পদ্ধতি। ১৬. অন্তঃকোষীয় পরিপাক ও বহিঃকোষীয় পরিপাকের মধ্যে পার্থক্য। ১৭. হাইডা উভয় লিঙ্গ হওয়া সত্ত্বেও স্বনিষেক ঘটে না কেন। ১৮. হাইডার যৌন জনন পদ্ধতি বর্ণনা। ১৯. হাইডার বিভিন্ন ধরনের চলন। ২০. হাইডার মুকুলোদ্গম পদ্ধতি। ২১. হাইডার পুনরুৎপত্তি। ২২. মিথজীবিতা বা সহ অবস্থান বর্ণনা। ২৩. পরজীবিতা ও মিথজীবিতার মধ্যে পার্থক্য। ২৪. হাইডার সমবন্টন এবং ২৫. ডিপ্লোব্লাস্টিক ও টিপ্লোব্লাস্টিক প্রাণীর মধ্যে পার্থক্য। হাইডার অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিস। প্রথমে এটি এপিডার্মিস, মাঝখানে মেসোগিলিয়া, ভিতরে গ্যাস্ট্রোডার্মিস সুস্পষ্ট দেখা যায়। প্রথমে পরীক্ষার খাতায় গ্যাস্ট্রোডার্মিস কিভাবে লিখতে হবে সেই উন্নত মানের নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করব। এরপর এই বর্ণনাটি চিত্রসহ ব্যাখ্যা করব, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং দীর্ঘদিন মনে থাকে। শুরু করছি উন্নত মানের সেই নোটটি কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে। দেহপ্রাচীরের ভিতরের দিকের কোষ স্তরকে গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বক বলে। গ্যাস্ট্রোডার্মিসের পুরুত্ব দেহপ্রাচীরের ২/৩ অন্তত্বকে ৫ ধরনের কোষ থাকে। ১. পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ। ২. গ্রন্থি কোষ। ৩. ইন্টারস্টিশিয়াল কোষ। ৪. স্নায়ুকোষ এবং ৫. সংবেদী কোষ। প্রথমে পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ, এরপরে ধীরে ধীরে পর্যায়ক্রমে সবগুলো উপস্থাপন করছি। ১. পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ। পুষ্টিকোষ গ্যাস্ট্রোডার্মিসের বেশিরভাগ অংশ জুড়ে অবস্থান করে। ইহাতে একটি স্তম্ভ আকার, প্রতিটি কোষে একটি বড় নিউক্লিয়াস ও গহ্বর থাকে। এতে সংকোচনশীল তন্তুযুক্ত পেশিলেস সৃষ্টি হয়। পুষ্টিকোষকে দুভাগে ভাগ করা যায়। ১.
ফ্লাজেলীয় কোষ, 2 ক্ষণপদীয় কোষ। ফ্লাজেলীয় কোষ, এ কোষের মুক্ত প্রান্তে 1 থেকে 4টি সুতার মতো ফ্লাজেলা থাকে। ক্ষণপদীয় কোষ, এ কোষের মুক্ত প্রান্তে ক্ষণপদ থাকে। পুষ্টিকোষের কাজ: 1. পেশি প্রবর্ধকগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহকে সরু ও মোটা করে। পেশি প্রবর্ধকগুলো স্ফিংক্টার এর মতো কাজ করে, তাহলে স্ফিংক্টারের মতো কাজ করে। 2. ফ্লাজেলা খাদ্যবস্তুকে কণায় পরিণত করে। 3. ইহা মুখ ছিদ্রে পানি প্রবেশ করায়। 4. খাদ্যকে গলাৎকরণ করে। 2. ইন্টারস্টিশিয়াল কোষ। পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তা আলোচনা চলছে। পেশি আবরণী কোষের মাঝখানে গুচ্ছ আকারে ইন্টারস্টিশিয়াল কোষ অবস্থান করে। কোষগুলো দেখতে গোলাকার, ডিম্বাকার বা ত্রিকোণাকার। প্রতিটি কোষে একটি নিউক্লিয়াস, অসংখ্য মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, রাইবোজোম প্রভৃতি থাকে। ইহা টটিপটেন্সি ক্ষমতা সম্পন্ন, তাই অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। যে কোষ অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে সেটাকেই বলা হয় টটিপটেন্সি ক্ষমতা। ইন্টারস্টিশিয়াল কোষের কাজ: 1. এ কোষ অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। 2. ইহা হাইডার পুনরুৎপত্তি ঘটায়, বৃদ্ধি ঘটায়, জননাঙ্গ সৃষ্টি করে ও মুকুল সৃষ্টিতে অংশ নেয়। 3. 45 দিন পর পর দেহকোষ নষ্ট হয়ে গেলে ইন্টারস্টিশিয়াল কোষ সেই স্থান পূরণ করে। 3. সংবেদী কোষ। পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে বিক্ষিপ্তভাবে সংবেদী কোষ অবস্থান করে, তবে কর্ষিকা, হাইপোস্টাম ও পদতলে অসংখ্য থাকে। কোষগুলো দেখতে সরু, লম্বা ও মাকু আকৃতির, অর্থাৎ মধ্যভাগ প্রশস্ত এবং উভয় প্রান্ত সরু। প্রতিটি কোষে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস থাকে। কোষের মুক্ত প্রান্তের সংবেদী রোম সিলেন্টেরনে এবং মেসোগিলিয়া সংলগ্ন রোম স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত থাকে। যখন চিত্রসহ ব্যাখ্যা করব তখন এটা ভালো মতো বোঝা যাবে। সংবেদী কোষের কাজ: ইহা উদ্দীপনা গ্রহণ করে প্রতিবেদন সৃষ্টি করে। ইহা খাদ্যবস্তুর গুণাগুণ বাছাই করে। 4. স্নায়ুকোষ। স্নায়ুকোষগুলো গ্যাস্ট্রোডার্মিসের মেসোগিলিয়া ঘেঁষে অবস্থান করে। কোষগুলো দেখতে মাকু আকৃতির বা বহুভুজ আকার। কোষে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস বিদ্যমান। প্রতিটি কোষে 2 বা ততোধিক শাখাযুক্ত স্নায়ুতন্ত্র রয়েছে। 2 বা ততোধিক শাখাযুক্ত স্নায়ুতন্ত্র থাকে। স্নায়ুতন্ত্রগুলো পরস্পর মিলিত হয়ে স্নায়ু জালিকা গঠন করে। স্নায়ুতন্ত্র মিলে যে জাল গঠন করে তাকে স্নায়ু জালিকা বলে। স্নায়ুকোষের কাজ: 1. ইহা সংবেদী কোষ হতে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে প্রতিবেদন সৃষ্টি করে। 2. ইহা বিভিন্ন কোষের মধ্যে সমন্বয় সাধন করে। 5. গ্রন্থিকোষ। যেহেতু অন্তত্বকে 5টি কোষ থাকে, তাহলে এটি হলো অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিসের শেষ কোষ। গ্রন্থিকোষগুলো বিক্ষিপ্তভাবে অবস্থান করে। ইহা মূল দেহ ও হাইপোস্টামে সবচেয়ে বেশি থাকে। মূল দেহে বেশি থাকে আর হাইপোস্টামে বেশি থাকে, অর্থাৎ দেহ কাণ্ড ও হাইপোস্টামে সবচেয়ে বেশি থাকে। পাদচাকতিতে কম থাকে এবং কর্ষিকায় অনুপস্থিত। তাহলে গ্রন্থিকোষ কর্ষিকায় থাকে না। বিশেষ করে অন্তত্বকের গ্রন্থিকোষ কর্ষিকায় থাকে না। কোষগুলো দেখতে নলাকার, দানাযুক্ত বা ডিম্বাকার হতে পারে। এতে মিউকাস গ্রন্থি, এনজাইম গ্রন্থি ও আঠালো রস নিঃসরণকারী গ্রন্থি থাকে। তাহলে দেখলাম মিউকাস গ্রন্থি থাকে,
এনজাইম গ্রন্থি থাকে এবং আঠা নিঃসরণকারী গ্রন্থি থাকে। গ্রন্থি কোষ দু ধরনের, এক মিউকাস ক্ষরণকারী কোষ, দুই এনজাইম ক্ষরণকারী কোষ। মিউকাস ক্ষরণকারী কোষ ইহা হাইপোস্টোম অঞ্চলে থাকে এবং মিউকাস ক্ষরণ করে। তাহলে হাইপোস্টোম অঞ্চলে থাকে এবং মিউকাস ক্ষরণ করে। এনজাইম ক্ষরণকারী কোষ, এ কোষ থেকে নিঃসৃত এনজাইম খাদ্য পরিপাক করে। গ্রন্থি কোষের কাজ, এ কোষ খাদ্য গলাৎকরণে সাহায্য করে। নিঃসৃত আঠালো রস হাইডাকে কোনো বস্তুর সাথে আটকে রাখে। নিঃসৃত এনজাইম খাদ্য পরিপাকে সাহায্য করে। এখন অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো চিত্রসহ ব্যাখ্যা করব। চিত্রসহ ব্যাখ্যা করলে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে এবং দীর্ঘদিন মনে থাকবে। দেহপ্রাচীরের ভিতরের দিকের কোষ স্তরকে গ্যাস্ট্রোডার্মিস বলে। গ্যাস্ট্রোডার্মিসের পুরুত্ব দেহপ্রাচীরের 2/3 অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ থাকে। এর আগে এগুলোর নাম বলা হয়েছে। এখন আমরা প্রথমে বর্ণনা শুরু করছি পুষ্টিকোষ বা পেশী আবরণী কোষ, এরপর ধীরে ধীরে আলোচনা। এক, পুষ্টিকোষ বা পেশী আবরণী কোষ। পুষ্টিকোষ গ্যাস্ট্রোডার্মিসের বেশিরভাগ অংশ জুড়ে অবস্থান করে। নিচের এই বড় বড় কোষগুলো হলো পুষ্টিকোষ বা পেশী আবরণী কোষ। এগুলো অন্তত্বকের বেশিরভাগ জায়গা জুড়ে অবস্থান করছে। ইহা দেখতে স্তম্ভ আকার, প্রতিটাই দেখতে স্তম্ভ আকার। প্রতি কোষে একটি বড় নিউক্লিয়াস ও গহ্বর থাকে। এই যে একটি বড় নিউক্লিয়াস আর এটি হলো গহ্বর, এটি নিউক্লিয়াস, এটি গহ্বর। এতে সংকোচনশীল তন্তুযুক্ত পেশিলেস সৃষ্টি হয়। এটা হলো পেশিলেস, সংকোচনশীল তন্তুযুক্ত, এই যে প্রান্তে থাকে পেশিলেস। পুষ্টিকোষ কে 2 ভাগে ভাগ করা যায়, ফাজলীয় কোষ, ক্ষণপদীয় কোষ। এক, ফ্লাজেলীয় কোষ। এ কোষের মুক্ত প্রান্তে 1 থেকে 4টি সুতার মতো ফ্লাজেলা থাকে। 2, ক্ষণপদীয় কোষ। এ কোষের মুক্ত প্রান্তে ক্ষণপদ থাকে। এই যে সরু সুতার মতো, এটাই হলো ফ্লাজেলা। ফ্লাজেলা থাকে এই কোষে, তাই একে বলা হয় ফ্লাজেলীয় কোষ। এ কোষটাও ফ্লাজেলীয় কোষ, এই যে সুতার মতো ফ্লাজেলা আছে। এইটা হলো ক্ষণপদ এবং এটাও ক্ষণপদ, তাই এ কোষকে বলা হয় ক্ষণপদীয় কোষ, এটাও ক্ষণপদীয় কোষ। পুষ্টিকোষ বা পেশী আবরণী কোষের কাজ। এক, ইহা সংকোচন প্রসারণের মাধ্যমে দেহকে সরু ও মোটা করে। 2, ফ্লাজেলা খাদ্যবস্তুকে কণায় পরিণত করে। 3, ইহা মুখ ছিদ্রে পানি প্রবেশ করায়। 4, খাদ্যকে গলাৎকরণ করে। 2, গ্রন্থিকোষ। গ্রন্থিকোষগুলো বিক্ষিপ্তভাবে অবস্থান করে। ইহা মূল দেহ ও হাইপোস্টোমে সবচেয়ে বেশি থাকে। পাদচাকতিতে কম থাকে এবং কোষিকায় অনুপস্থিত, অর্থাৎ কোষিকায় থাকে না। কোষগুলো দেখতে নলাকার, দানাযুক্ত বা ডিম্বাকার হতে পারে। এতে মিউকাস গ্রন্থি, এনজাইম গ্রন্থি ও আঠালো রস নিঃসরণকারী গ্রন্থি থাকে। এটি হাইপোস্টোম, আর এই সম্পূর্ণটা হলো মূল দেহ বা দেহকাণ্ড। এই হাইপোস্টোম এবং দেহকাণ্ডে গ্রন্থিকোষ সবচেয়ে বেশি থাকে। এটি পদচাকতিতে কম থাকে। আর এটি এবং এটি কোষিকাতে থাকে না। গ্রন্থিকোষ 2 ধরনের হয়, মিউকাস ক্ষরণকারী কোষ এবং এনজাইম ক্ষরণকারী কোষ। 1, মিউকাস ক্ষরণকারী কোষ। ইহা হাইপোস্টোম অঞ্চলে থাকে এবং মিউকাস ক্ষরণ করে। এই যে হাইপোস্টোম অঞ্চলে থাকে মিউকাস ক্ষরণকারী কোষ, এবং এই কোষ থেকে মিউকাস
খরিত হয়। 2. এনজাইম ক্ষরণকারী কোষ। এ কোষ থেকে নিঃসৃত এনজাইম খাদ্য পরিপাক করে, অর্থাৎ এই কোষ থেকে এনজাইম উৎপন্ন হয়, এই এনজাইম খাদ্য পরিপাক করে। গ্রন্থি কোষের কাজ। 1. এ কোষ খাদ্য গলাৎকরণে সাহায্য করে। 2. এ কোষ থেকে নিঃসৃত আঠালো রস হাইডাকে কোনো বস্তুর সাথে আটকে রাখে। 3. এ কোষ থেকে নিঃসৃত এনজাইম খাদ্য পরিপাকে সাহায্য করে। 3. ইন্টারস্টিশিয়াল কোষ। পেশি আবরণী কোষের মাঝখানে গুচ্ছ আকারে ইন্টারস্টিশিয়াল কোষ অবস্থান করে। এটি পেশি আবরণী কোষ, এটিও পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষের মাঝখানে এই যে ইন্টারস্টিশিয়াল কোষ গুচ্ছ আকারে অবস্থান করছে। কোষগুলো দেখতে গোলাকার, ডিম্বাকার বা ত্রিকোণাকার। এই যে কোষ, এটাও, এই কোষগুলো দেখতে গোলাকার, তবে ডিম্বাকার বা ত্রিকোণাকারও হতে পারে। প্রতিটি কোষে একটি নিউক্লিয়াস, অসংখ্য মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, রাইবোজোম প্রভৃতি থাকে। এই যে কোষে একটি নিউক্লিয়াস আছে, এতে মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যায় সুতার মতো রেটিকুলাম আছে, রাইবোজোম, লাইসোজোম আছে। ইহা টটিপটেন্সি ক্ষমতা সম্পন্ন, তাই অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। ইন্টারস্টিশিয়াল কোষের কাজ। 1. এ কোষ অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। 2. ইহা হাইডার পুনরুৎপত্তি, বৃদ্ধি, জননাঙ্গ ও মুকুল সৃষ্টিতে অংশ নেয়। 3. 45 দিন পর পর দেহকোষ নষ্ট হয়ে গেলে ইন্টারস্টিশিয়াল কোষ সেই স্থান পূরণ করে, অর্থাৎ হাইডার দেহকোষ 45 দিন পর পর নষ্ট হয়ে যায়। ইন্টারস্টিশিয়াল কোষ দেহকোষে রূপান্তরিত হয় এবং সেই স্থান পূরণ করে। 4. স্নায়ুকোষ। স্নায়ুকোষগুলো গ্যাস্ট্রোডার্মিসের মেসোগিলিয়া ঘেঁষে অবস্থান করে। এ কোষগুলো দেখতে মাকু আকৃতির বা বহুভুজাকার। কোষে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস বিদ্যমান। এই যে এটা ভিতরের দিকের, এটাকে হলো স্নায়ুকোষ, উপরেরটাও স্নায়ুকোষ, কিন্তু এটা এপিডার্মিসের স্নায়ুকোষ, আর এইটা হলো গ্যাস্ট্রোডার্মিসের স্নায়ুকোষ। এই যে মেসোগিলিয়া ঘেঁষে অবস্থান করে এই স্নায়ুকোষ। প্রতিটি স্নায়ুকোষ দেখতে মাকু আকৃতির, মধ্যভাগ মোটা, দুই প্রান্ত সরু। এতে দেখো হলুদ বর্ণের সাইটোপ্লাজম এবং কালো একটি নিউক্লিয়াস আছে। প্রতিটি কোষে 2 বা ততোধিক শাখাযুক্ত স্নায়ুতন্ত্র থাকে। এই যে সরু সুতার মতো, এই পাশে একটি, এ পাশে একটি, কমপক্ষে 2টি স্নায়ুতন্ত্র থাকে, এর বেশিও থাকতে পারে। স্নায়ুতন্ত্রগুলো পরস্পর মিলিত হয়ে স্নায়ুজালিকা গঠন করে। এই দেখো স্নায়ুতন্ত্রগুলো মিলিত হয়ে, সরু সুতার মতো স্নায়ুতন্ত্র মিলিত হয়ে জালের মতো গঠন তৈরি করেছে, একে বলে স্নায়ু জালিকা। স্নায়ু কোষের কাজ। 1. ইহা সংবেদী কোষ হতে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে প্রতিবেদন সৃষ্টি করে। 2. ইহা বিভিন্ন কোষের মধ্যে সমন্বয় সাধন করে। 5. সংবেদী কোষ। পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে বিক্ষিপ্তভাবে সংবেদী কোষ অবস্থান করে, তবে কর্ষিকা, হাইপোস্ট্রম ও পদতলে অসংখ্য থাকে। কোষগুলো দেখতে সরু, লম্বা ও মাকু আকৃতির, অর্থাৎ মধ্যভাগ প্রশস্ত এবং উভয় প্রান্ত সরু। প্রতিটি কোষে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস থাকে। কোষের মুক্ত প্রান্তের সংবেদী-রোম সিলেন্টেরনে এবং মেসোগিলিয়া সংলগ্ন রোম স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত থাকে। এই কোষ কর্ষিকা, হাইপোস্ট্রম এবং পদতলে সবচেয়ে বেশি থাকে। দেখতে মাকু আকৃতির, মধ্যভাগ মোটা, দুই প্রান্ত সরু। প্রতিটি কোষে দেখো হলুদ বর্ণের সাইটোপ্লাজম আছে আর নিউক্লিয়াস আছে, এটি নিউক্লিয়াস। কোষের 2টি প্রান্ত থাকে,
মুক্ত প্রান্তের সংবেদী রোম, মুক্ত প্রান্তের সংবেদী রোম, এটা মুক্ত প্রান্তের সংবেদী রোম সিলেন্টারনে থাকে। এই সংবেদী রোমটা সিলেন্টারনে থাকে, আর এই প্রান্তটা মেসোগিলিয়া সংলগ্ন। মেসোগিলিয়া সংলগ্ন রোম স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত থাকে। এখানে যে স্নায়ুতন্ত্র থাকে তার সাথে যুক্ত থাকে। অর্থাৎ এই কোষের এইটা হলো মুক্ত প্রান্ত। এই মুক্ত প্রান্তের এই সংবেদী রোমটি এটা হলো সিলেন্টারনে থাকে, আর এটা হলো মেসোগিলিয়া। মেসোগিলিয়া ঘেঁষে অবস্থিত এই রোম স্নায়ুতন্ত্র গঠন করে। এখান থেকে স্নায়ুতন্ত্র গঠন। সংবেদী কোষের কাজ: ইহা উদ্দীপনা গ্রহণ করে প্রতিবেদন সৃষ্টি করে। 2, ইহা খাদ্যবস্তুর গুণাগুণ বাছাই করে। এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য: এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। 1, এপিডার্মিস অ্যাক্টোডার্ম থেকে উৎপত্তি লাভ করেছে। গ্যাস্ট্রোডার্মিস ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করেছে। 2, এপিডার্মিস বাইরের দিকে অবস্থিত, গ্যাস্ট্রোডার্মিস ভিতরের দিকে অবস্থিত। 3, এপিডার্মিসে ক্ষণপথ বা ফ্লাজেলা থাকে না, গ্যাস্ট্রোডার্মিসে ক্ষণপথ বা ফ্লাজেলা থাকে। এর পুষ্টি আবরণী কোষ 2 ধরনের হয়, ক্ষণপথযুক্ত এবং ফ্লাজেলা যুক্ত। 4, এপিডার্মিস স্তরে কিউটিকলের আবরণী থাকে, বাইরের দিকে কিউটিকলের আবরণী থাকে। গ্যাস্ট্রোডার্মিসে কিউটিকলের আবরণী থাকে না। 5, এপিডার্মিস স্তরে নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষ থাকে। গ্যাস্ট্রোডার্মিস স্তরে নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষ থাকে না। 6, এপিডার্মিসে জননাঙ্গ ও মুকুল সৃষ্টি হয়। যেহেতু বাইরের দিকে থাকে, এখানে জনন কোষ আছে, জননাঙ্গ সৃষ্টি হয়, এখানে মুকুল সৃষ্টি হয়। গ্যাস্ট্রোডার্মিসে জননাঙ্গ ও মুকুল সৃষ্টি করে না। 7, ইহা আঘাত থেকে দেহকে রক্ষা করে। গ্যাস্ট্রোডার্মিস পুষ্টির কাজে নিয়োজিত থাকে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।